হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নির্ঝর এবং দিস মাই চ্যানেল ফাহাবিন আজাদ নির্ঝর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে জুন মাসের 7 তারিখ। তো তোমরা জানো আমরা মে মাসের 11 তারিখে একটা হাইসেন্স 2 টনের এসি নিয়েছিলাম। তো এখন জুন মাসের 7 তারিখ, তো প্রায় 1 মাস হয়েই গেছে, কয়েকটা দিন মাত্র বাকি আছে। তো প্রায় 1 মাসই তো হয়ে এসছে। তো আজকের ভিডিওতে আমরা সেই এসিটা কেমনভাবে চলছে, রিভিউ কেমন 1 মাস ব্যবহারের পরে, এবং কত বছর ওয়ারেন্টি, আরও কি দেখি, আর এই কয়দিনে বিল কেমন এসছে আমি তো দেখেছি। তো সেটা সম্বন্ধেই তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমি আর কথা বাড়াচ্ছি না, যাওয়া যাক। সো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের সেই এসিটা, এসির লাইন দিয়েছি, এসিটা এখন চালাবো। আমরা 25 ডিগ্রি টেম্পারেচারে এসিটা চালাই সব সময়, যে দেখতে পাচ্ছ। একটু টাইম লাগবে চলতে। তো দেখতে পাচ্ছ এসিটা চলছে। এই যে দেখতে পাচ্ছ এসি রিমোট, দাঁড়াও দেখা, এই যে 25 ডিগ্রিতে আছে। এসি রিমোটটা সম্বন্ধে আমি হালকা করে আমি বলি যে পাওয়ার অন অফ, টেম্পারেচার কমানো, টেম্পারেচার বাড়ানো। টেম্পারেচার যত কমাবে তত ঠান্ডা বেশি হবে, টেম্পারেচার যত বাড়াবে তত ঠান্ডা কম হবে। এটা হচ্ছে ডানে বামে সুইং, এটা হচ্ছে উপর নিচে সুইং। স্লিপ মোড, এখানে বিভিন্ন মোড আছে, ফ্যান মোড, ড্রাই মোড, কুলিং মোড। আইফিল বাটনে, যে তোমার যদি পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা না হয় তাহলে আইফিল বাটনে দিলে এসিটা তোমাকে সেন্সরের মাধ্যমে খুঁজে বের করে তখন তোমার পর্যন্ত ঠান্ডাটা পৌঁছে দেবে। ওয়েট, যে টাইমার অন, টাইমার অফ। ইকোনমি বাটন, ইকো মোড আর কি। ডিমার মোড, এই যে ডিমার মোডের কাজটা আমি দেখাচ্ছি। যে এই যে ডিসপ্লে অফ হয়ে যাবে, আবার এক চাপে ডিসপ্লে অন হবে। এই যে কোয়েট বাটন, এটা 5 সেকেন্ড চেপে ধরে রাখলে অটো ক্লিন মোড অন হয়ে যাবে, মানে সেলফ ক্লিন মোড অন হয়ে যাবে। এটা হচ্ছে 2 টনের এসি, আমি বলেছিলাম আগে যে তোমরা দেখতে পাচ্ছ আমি 25 টেম্পারেচারে এসিটা চালাচ্ছি। তো এর ভিতরে রিমোটের টিউটোরিয়ালগুলো আছে, সেটা সম্বন্ধে একটু দেখাই। আল্লাহ, এর ভিতরে এটা হচ্ছে রিমোটের কভারটা, রিমোটের মধ্যে পরিয়ে রাখতে হয়। আমি এসিটা ফেয়ার ইলেকট্রনিক্স থেকে, বাগেরহাটের ফেয়ার ইলেকট্রনিক্স থেকে কিনেছিলাম, মিঠাপুকুর পাড়ে স্যামসাংয়ের শোরুমে, স্যামসাং এবং হাইসেন্সের শোরুমে। ওখানে গেলে হাইসেন্সের জিনিসপত্র, এসি, টিভি পাওয়া যায়। এটা হচ্ছে এই দেখতে পাচ্ছ রিমোট কন্ট্রোল, এটা রিমোটের ক্যাটালগ। এই যে যে দাঁড়াও, অন্ধকারে বোঝা যাচ্ছে না। এইবার ক্লিয়ার ভাবে দেখছো, এই যে
যে দেখতে পাচ্ছ এখানে সব A to Z দেওয়া আছে, যে রিমোটের ব্যাটারির আছে, রিমোটের এটাতে কিভাবে আর কি আটকে রাখতে হবে রিমোটটা। ও আই সি, এই যে এইভাবে ভিতরে। ওকে, এই যে দেখতে পাচ্ছ যে কোনটা কোন মোড। এই যে ফ্যানের পাওয়ারের ডিটেলস, এই যে দেখো এই যে সুইং, এটার ভিতরে রিমোটে সব কিছুই দেওয়া আছে। তোমরা যদি রিমোটে কিছু বুঝতে না পারো, এখান থেকে দেখলে তার কাছে সেটা সম্পূর্ণ একদম ক্লিয়ার হয়ে যাবে যে রিমোটে কোথায় কোন সেটিং আছে। প্রত্যেকটা বাটনের সেটিং আলাদা আলাদা করে দেওয়া আছে। 767 ঠিক আছে। এই যে আশা করি তোমাদের ভিডিওটা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ, কোনো অসুবিধা হচ্ছে না। এই যে ইকোনমি মোড ডিটেলসটা, হিট মোড, মানে প্রত্যেকটা বাটন আর কি ধরে ধরে দেওয়া আছে যে কি কোনটা কি কাজ। ও শেষ হয়ে এসছে, ও সরি আর একটা পেজ আছে। তো এই হচ্ছে রিমোট কন্ট্রোলেরটা। আয় বাবা, আসছে না কেন। এই যে ইউজ অ্যান্ড ইনস্টলেশন ইনস্ট্রাকশন, যে ফেয়ার ইলেকট্রনিক্স, এখানে আর কি কীভাবে কী করতে হবে সেগুলোই দেওয়া আছে। এই যে আউটডোরটা কেমন জায়গায় রাখলে বা কতটুকু ফাঁকা থাকতে হবে আউটডোরে। এই যে দেখো, আমাদের আউটডোরটা বসানো হয়েছে ছাদে, সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছ এই যে
এসি ডিসপ্লের এবং কিছু ট্রাবলের দেওয়া আছে। তো এবার আমরা এসির ওয়ারেন্টি কার্ডটা দেখব। ওয়ারেন্টি কার্ড পেয়েছি। যে এটার মধ্যে আমার ক্যাশ মেমো এবং ওয়ারেন্টি কার্ড আছে। ওয়ারেন্টি কার্ডটা পেয়েছি। যেটা হচ্ছে আমার ক্যাশ মেমোটা, এটা হচ্ছে আমার ওয়ারেন্টি কার্ডটা। এখানে আমাকে 12 বছরের কম্প্রেসারের ওয়ারেন্টি দেওয়া হয়েছে। আমাকে 12 বছরের কম্প্রেসারের ওয়ারেন্টি দেওয়া হয়েছে এবং 2 বছর স্পেয়ার পার্টস, 2 বছর মেইন বোর্ড এবং অন্যান্য আদার সার্ভিস 2 বছর। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে সব কিছুই আছে। এখানে তুমি ওয়াশিং মেশিন, ফ্রিজ, টিভি সব কিছুরই আছে। যে দেখতে পাচ্ছ, যেটা নেবে সেটাতে টিক দিয়ে বুঝিয়ে দেওয়া হবে যে কোন পণ্যটা নিয়েছে। তো এটা আমি পরে গোছাচ্ছি। তোমরা এর যে ইনডোর, এবার চলো এবার আমরা আউটডোর ইউনিটটা দেখবো এসির, যে সেটার কি অবস্থায় আছে। তো এবার আমরা ছাদে যাচ্ছি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এসির আউটডোর ইউনিট, গরম বাতাস বেরোচ্ছে। এটা হচ্ছে এসির আউটডোর। যে দেখতে পাচ্ছ নিচে অ্যাঙ্গেল দিয়ে বসে, সেটা তো আমি সেদিন রাতে কতটা দেখা গেছে আমি জানি না। যে দেখতে পাচ্ছ পাইপ, নিচে ওখান থেকে ড্রেন পাইপ নামিয়ে দেওয়া হয়েছে। যে এদিকে আর দেখালাম না, রোদের ভিতরে আমি দেখতে পাচ্ছি না ভিডিওটা কতটা হচ্ছে। যে তোমরা দেখতে পাচ্ছ এসির আউটডোর, গরম বাতাস, কাছে নিয়ে দেখালাম না আর। তো এবার চলো আউটডোরটা দেখলে এবার ঘরে যাওয়া যাক। তো এই যে এসি, আমি ভিতরে চলে এসেছি। বাইরে প্রচণ্ড পরিমাণ গরম, আজকে অনেক টেম্পারেচার পড়েছে। ও মাই গড। এবার এসির কুলিংটা নিয়ে আমি একটু কথা বলি, মূলত রিভিউ যেটা, আমি সেটা সম্বন্ধে এবার কথাটা একটু বলি। তো
এসিটা ছাড়লে খুব অনেক এসিতে আছে যে ঠান্ডা হয় বিশ্রী রকমের একটা ঠান্ডা, মানে গা কাঁপিয়ে ওঠে, কিন্তু এটার ঠান্ডাটা খুব আরামদায়ক একটি ঠান্ডা দেয় এসিতে। আর এসিটা ছাড়লে বেশি হলে 2-3 মিনিটের মধ্যে ঘর ঠান্ডা হয়ে যায়। খুব ভালো সার্ভিস পাচ্ছি আমি 1 মাস পরে। রিভিউ আপাতত এটা। এখন বিলের ব্যাপারটা বলি। আমার তো শুধু মিটারে শুধু এসি নয়, এটা তো 2 টনের এসি, শুধু এসি চলে না, সঙ্গে এই ফ্যান, এই যে ফ্যান, লাইট, তারপরে 2টো ফ্রিজ চলে, তারপরে সঙ্গে 2টো টিভি চলে। এই যে একটা টিভি তো আমার ঘরে, আর একটা টিভি ড্রয়িং রুমে আছে। এই যে দেখতে পাচ্ছ টিভির আশেপাশে লাইন নেই, এই জন্য মাল্টিপ্লেক্স সেট করে রাখা হয়েছে টিভির জন্য। তো আশেপাশে সরি, আমি অন্য কথা বলে ফেলছিলাম। তো আরও ফ্যান, লাইট এগুলো চলে, 2টো ফ্রিজ। আগে তো তোমরা ভিডিওতে দেখেছিলে আমাদের বাসায় 3টে ফ্রিজ আছে। তো এই এলজির ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। ইনশাল্লাহ আমি ডিসেম্বরে আর একটা ফ্রিজ নিব, কারণ ডিসেম্বর জানুয়ারি মাসে ফ্রিজের দাম কম থাকে। তো ডিসেম্বর জানুয়ারি মাসে আমি আরেকটা রেফ্রিজারেটর নেব বাসার জন্য, কারণ একটা নর্মাল ফ্রিজে অনেকটাই কষ্ট হয়ে যায়। যাই হোক, তো এই নিয়ে প্রতিদিন আমি হিসেব করে দেখেছি। তো আমি প্রতিদিনের কথা বাদ দিয়ে আমি কালকের কথাই বলি। আমার এসি কালকে 11 ঘন্টা চলেছে টোটাল। ফার্স্টে চলেছে 3 ঘন্টা, তারপরে হট করে কারেন্ট চলে গেছিলো, তারপরে আর চালাইনি। আবার রাতে 8 ঘন্টা চলেছে, মানে আমি ঘুমানোর সময় চালাই না, ঘুমানোর আগে চালাই এসি। তো আমার বিল এসেছে, আমি কালকে সকাল 10টায় মিটার দেখেছিলাম, 10টায়, সেই সময় আমার টাকা ছিল 705 টাকা ছিল। প্লিজ কিছু মনে করুন, আমার একধারে কথা বলছি তো আমার গলাটা শুকিয়ে এসছে। আর আমি 705 টাকা ছিল। তো আমি আজকে সকাল 11টার সময় 1 ঘন্টা দেরি হয়েছে গিয়ে মিটার দেখলাম যে 617 টাকার মতো আছে। 617 টাকা কত পয়সা জানো? তো আমার এসি সহ অন্যান্য বিল আমার সারাদিনে প্রায় 88 টাকার মতো কেটেছে। ওই 88, 89, 90 টাকাই ধরো। তো আমার সারাদিনে বিল কাটছে 90 টাকা। তো বিল বেশ কমই আসছে। যাই হোক, তো তোমাদের ধারণা দিলাম। তো দেখলে এসিটা এখন তোমাদের যদি ঠান্ডাটা কেমন হচ্ছে তোমাদের যদি আমি সেটা কোনোভাবে দেখাতে পারতাম ভালো হতো, কারণ আমার মুখের কথা অনেকে ভাবে, অনেকে আমাকে বাজে কমেন্ট করে। আমার আগের এসির ইনস্টলেশনের ভিডিওতে অনেকে আমাকে বাজে কমেন্ট করেছিল যে আমি নাকি কথা বলতে পারি না। তো তাদের জন্য আমার একটাই কথা, যে ভাই আমি যদি কথা বলতে না পারি তাহলে প্লিজ আমার ভিডিও দেখবেন না, কিন্তু ফালতু কথা আমাকে বলতে আসবেন না। তো যাই হোক, তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা আমাদের পাশে আছো। এভাবেই পাশে থাকো, আরও অনেকেই আশা করি আমার পাশে আসবে। তা যাই হোক, তো এসির ডিটেলস সম্বন্ধে দেখালাম। 1 মাস পরে রিভিউ আমার খুব ভালো ঠান্ডা হয়, খুব সুন্দর। এবং আউটডোরটা কোথায় কেমন দেখালাম, বিল কেমন আসে সেটাও বললাম। তো আশা করি তোমাদের এই এসির ভিডিওটা ভালো লেগেছে, এসি রিভিউর ভিডিওটা ভালো লেগেছে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থেকো। তো আমি যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটা কথা জিজ্ঞেস করতে চাই। তো অনেক ব্লগারকে আমি দেখেছি যে তারা কালার চ্যালেঞ্জ করে। অনেক ব্লগার বলতে ভুল, আমি একটু সত্যি কথা বলতে, আমি ব্লগ বলতে ওই ইন্ডিয়ার এক দিদি আছে,
প্রিয়া মিত্র বলে একটা দিদি আছে, ওনার ব্লগগুলো আমি প্রত্যেকটা ব্লগ আমি ফলো করি। তো প্রিয়া দিদিকে দেখলাম বেশ কয়েকটা কালার চ্যালেঞ্জ উনি করেছেন। তো তোমরা কি চাও আমি কালার চ্যালেঞ্জের কোনো ভিডিও করি? তো আমি কালার চ্যালেঞ্জের কোনো ভিডিও করব কিনা সেটা তোমরা কমেন্ট করে জানাও। তোমরা যদি বলো তাহলে আমি কালার চ্যালেঞ্জের ভিডিওটা করব। তো যাই হোক, পরের ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই এভরিওয়ান।